মানে এটা বসে তুলতেছি তো তুলে বসেন এই দিলেন টুল দৌড়ে ধরতে পারি না হুন্ডা টান দিয়ে চলে গেল কোনো ফাইনাল কথা বললে আমি তো ভাবছিলাম যে আপনাদের ও টুলে বসেন না টুল ইয়ে দেওয়া তুই বল আপনাদের দাম হলো দুইটা এক দাগে মাটি এই যে আমার মেয়ে খেলতেছে 35 আর এক দাগে 11 খেলতেছে উপরে সিঁড়ি আপনাদের 36 তুমি কি করছো বেবি হ্যাঁ সালাম দিয়ে দাও তো কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বেল আইকনটি বাজিয়ে দিন এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি পুরাটা আপনাদের পুরো ইয়েটা দেখে খেলতেছে তো আপনাদের দেখাতে বলতেছি হ্যাঁ করো ওকে সুন্দর কি কাজ করো তুমি আচ্ছা কাটো হ্যাঁ হচ্ছে পুরো বাড়ি পাশে এমনি স্টোর রুমের মতোই আগে আমার শ্বশুর শাড়ির বিজনেস করতো এখানে থাকতো এখন করে না চাকরি রিটায়ার করার পরে শাড়ি বিজনেস করতো গরুর খাবার এই যে গরু আছে পাশে ওইদিকে ওয়াশরুম এই যে মাংস রান্না করছে আজকে আবার মাংসের ইয়ে সবাই খুব ভালোবাসে আমাকে ইনশাল্লাহ আপনাদের দয় এখানে আবার রান্না করে রান্নার ঘরটা যে মাংস রান্না করছিল আজকে এটা আবার কালকে অনুষ্ঠান ছিল ডাউল ছিল এই যে খাবার দাবার অনেক আছে বেঁচে আছে এই যে আমার মেয়ের আকিকার হচ্ছে এটা হচ্ছে ওজন বাবা মরিয়ম এখানে হচ্ছে আমার জায়ের রুম এই যে অন্ধকার লাইটে পাওয়ার নাই তারপরে দেখাই এটা এখানে আমার বড় ভাবি থাকে এখানে এখানে কি এটা এখানে টলি এই পাশ দিয়ে আবার আমার জায়ের রুমের এই পাশ দিয়ে আবার বাহিরে যাওয়া যায় এই পাশেও একটা এটা যে বাহিরে আবার টুলার পর আছে এই যে রাস্তা রান্না করে দিনে কি রোদ আমরা বড়ই পাই না কত বড় আমার নানি শাশুড়ি নিয়ে আসছে মামা শ্বশুরের ছেলে নিয়ে আসছে আমি খাবো না পাশে কুকুর আছে ডগ আছে সে বাইরে যাবে খেলতে দাও দাদা চলো ওই যে ভাবি খাওয়াচ্ছে সবাইকে এখানে তো দেখালাম আপনাদেরকে আমার শ্বশুরের শাশুড়ি থাকে এখানে সবাই খাচ্ছে নিচে বসে খায় অনেক লোকজন তো এখানে টেবিল আছে কিন্তু টেবিলে কেউ খায় না এই যে আমি থাকি এখানে আমি আসি আসলে বাড়িতে কেউ নাই তো ওরকম পরিপাটি সব কিছু থাকা ওগুলো জঙ্গল লাগে ভালো লাগে না এখানে থাকি না এই জন্যে খাট আছে একটা শুধু টেবিল আছে চেয়ার আছে ওগুলো বাইর করে দিছি জায়গা হয় না যে আমার মেয়ে যে বাড়ির এগুলো আমাকে দিয়ে দিবে পোলার চাল দেখেন আমার জন্য রেখে দিছে দেখি বাড়ির চাউল তো বাইরের ধান দেখাচ্ছে আপনাদের দেখেন এই দিক দিয়ে এখানে সবাই আছি তো বাড়িতে গল্প করছি সবাই আমি ছাদে কাপড় নিয়ে দিচ্ছি দেখা যাচ্ছে না ওই যে আমার মেয়ে ওখানে আছে মরিয়ম আসতেছে এই যে এখানে হচ্ছে গরু থাকে এই যে গরুর ফ্যান আছে সবই আছে ইনশাল্লাহ পাশে আপনাকে দেখালাম সারের আমার শ্বশুর আগে সারের বিজনেস করতে এখান থেকে সার রাখতো চাকরি করে রিটায়ার করার পরে সে হচ্ছে সরকারি চাকরি করতো আমার শ্বশুর এখানে আপনার বিজনেস করতো সার মার রাখতো একটা রুমের মতো এই দেখা এখানে জমি আছে তো জমি আবাদ করে এটা আমার শ্বশুরের গাড়ি ছিল নষ্ট হয়ে আছে এটা আর কি ব্যবহার করে না এরকম পড়ে আছে আমার সে আগেকার গাড়ি এই যে
জমি আছে তো জমিতে এগুলো দেয়। ওই যে ওখানে সারের ব্যবসা করতো, ওখানে সার টার এটা ওটা রাখতো, একটা স্টোর রুমের মতো বড় একটা রুমই ধরেন, ধরতে গেলে ওটা হচ্ছে রুমের মতো আর কি। ওইখানে হচ্ছে অবস্থা। এখান থেকে দেওয়া ওই পাশে আলাদা, এ পাশে আলাদা, স্টোর রুমের মতো। এই যে অনেক বড় বাড়ি, কিন্তু এবার দিয়ে যে গেটটা অবশ্য একটু সমস্যা আছে, খোলা যায় না, খুলতে কষ্ট হয়, নিচে নেমে গেছে। এই যে আমার হাজবেন্ডের গাড়ি, এই যে একটা গাড়ি আছে বাড়ির, ওটা ব্যবহার হয় না, আমার শ্বশুরের গাড়িটা। এই যে আমার শ্বশুরবাড়ির বের হয়েই, এই গেট থেকে বের হয়েই হচ্ছে রাস্তা, এই যে রোড, এই যে রোড পাকা। এই যে রাস্তা, এই পাশে আমার একটা চাচা শ্বশুরের বাসা। এটা হচ্ছে আমার একটা চাচা শ্বশুরের মেয়ে, বের হয় বাসা থেকে, বের হয় এদিকে হচ্ছে আমার আর একটা চাচা শ্বশুরের বাসা আছে, যাই নেই অবশ্য আমি। এটা একটা দোকান, যে বিকালের সময় গ্রামের দোকানগুলো বোঝা যায়। ওই যে ওটা হচ্ছে আমার একটা চাচা শ্বশুরের বাসা। এই যে রাস্তা তো ধুলা, হয়ে যায় আমার বড় চাচা শ্বশুর বাসা। বাবা খাইছেন? খাওয়া দাওয়া করছেন? খাইছেন? কই খাইছেন দুপুরে? খাইলেন? এই যে এটা হচ্ছে আমার বড় চাচা শ্বশুরের বাসা। আমার ওই যে ননদ, বড় চাচা শ্বশুরের মেয়ে, বিয়ে দেব, পাত্র একটা ভালো চাই। এই যে আমার বড় আব্বা, আমার বড় আব্বা অসুস্থ, সবাই দোয়া করবেন আমার বড় আব্বার জন্য, যেন আল্লাহ সুস্থ রাখে, দোয়া করবেন। আমি একা একা চলে আসছি, আমাকে কেউ নিয়ে আসে না, দেখার জন্য আসছি সবাইকে। আমি এগুলা বাসায় বসতে, আপনারা দেখবেন, আমিও দেখবো, আমার স্মৃতি হয়ে থাকবে। ভাবি এই যে আমার চাচি শাশুড়ি বানাইছে, দেখেন কত সুন্দর করে বানাইছে, 2 চুলা, তারপরে এই যে একটা সুন্দর চুলা। মাশাআল্লাহ, এখানে রান্না করে, বাহিরে বেশি রান্না করে, বাহিরে তো রান্না করি। এই যে দেখেন আমার ননদ জাতা বানাইছে কত সুন্দর করে, ও দেখেন কি সুন্দর, দেখছেন এই যে কত সুন্দর করে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি দেখি না, এই যে মাটি দিয়ে যেটা বানানো যায় জানি না। এই যে একটা চুলা, এখানে কি থাকে ভাবি? এটা হলো ই করে ধান সিদ্ধ করে। ও আবার এর পাশে দেখেন অনেক গাছ আছে, কত সুন্দর গাছ, মুক্ত বাতাস খায় ওরা, আমি খাইতে পারি না, অনেক দুঃখ। ওই পাশে হচ্ছে আমার একটা পুকুর, শাশুড়ির মেয়ে থাকে, মেয়ের বাসা ওটা। এই দেখেন কত সুন্দর গাছ, ওটা কি, ওটা কাঠদোল না, কি সুন্দর দেখাচ্ছে, দেখেন কত সুন্দর করে বানাইছে, ওরা কেনে নাই, কিনছো না বানাইছো? কে বানাইছে? কত সুন্দর দেখেন এই যে বাসার, কত সুন্দর জায়গা আছে। সবচেয়ে ভালো লাগে যেখানে সেখানে বাগান, আমের বাগানে দেখেন খেজুর গাছ, এটা খেজুর গাছ না? এই যে খেজুর গাছ, এই যে আম গাছ, এখানে ধরতে গেলে ছোট একটা বাগানের মতো বাড়িতে। এই দেখেন এই যে পুকুর আছে, পুকুর, ওইদিকে আরো আম গাছ আছে, এই যে পুকুর, ওই তো দেখেন আমার এক ননদ দ্বারা আছে, এই যে এটা হচ্ছে আমার ছোট মেজো চাচা শ্বশুরের মেয়ে, তাই না? সেজো সরি, সেজো চাচা শ্বশুরের মেয়ে। এই যে পুকুর, হাঁসও আছে, হাঁস। আমার এক বাসুর বাইরে যাচ্ছে, ওই যে চারপাশ দিয়ে একটু দেখাই। এই যে বাড়ির আশেপাশে কত সুন্দর ঠান্ডা, গাছ গাছালি দিয়ে ভর্তি, কত সুন্দর জায়গা। এই দেখেন এই যে পিছন পাশে, এই যে ওখানে হচ্ছে আমার ফুপু শাশুড়ির মেয়ে থাকে এই বাসায়, এখন আমি যাই নাই।
আমার ননদ বলছে এটা কি গাছ আমি বলতে পারতেছি না। ডালিমের গাছ, ও সরি, এই যে ডালিমের ডাল মাল দিয়ে ভরা তো, এই যে আমি বুঝতে পারি নাই, ছোট তো ডালিম গাছটা, এই কারণে। যাই হোক অনেক সুন্দর, মার্শাল্লাহ মার্শাল্লাহ। আসলে আমরা আসি সময় পাই না তো। ওই যে আমার শ্বশুরবাড়ি দেখা যাচ্ছে, মাঝখানে আমার আর একটা চাচা শ্বশুরের বাসা আছে। যে আমরা ভিতরে যাই, দেখেন অন্ধকার, যে কারেন্ট নাই, জুতো পরে গেলাম আমি। এই যে একটু আলো দাও না, লাইট নাই। এই তো এখানে আমার বাসুরটা থাকে, এখানে আমার চাচা শ্বশুর থাকে। এটা হচ্ছে অশ্রম, এটা হচ্ছে আমার ননদ আর শাশুড়ি থাকে নাকি। এখানে আমার একটা ননদ থাকে, হাঁড়ি পাতিলে সবকিছু থাকে, খাবার দাবার জিনিসপাতি থাকে। এখানে হচ্ছে আমার ননদ থাকে, দেখেন সিঙ্গেল মানুষ তো ওভাবে থাকে। এই যে আমার ননদ এখানে থাকে, এখানে থাকে। আলো কম তো, অন্ধকার। এটা ওয়াশরুম, এর পাশে ওয়াশরুম। ওয়াশরুমের লাইটটা সুন্দর। এখানে আমার চাচা শ্বশুর থাকে, ওখানে না যায়। আর এই যে এখানে হচ্ছে আমার ভাসুর থাকে, চাচা শ্বশুরের ছেলে। এখানে কার নাম লেখা? ওরা আমার ভাসুরের নামে হ্যাঁ, এখান থাকে কেউ নাই, বাসা ফাঁকা, ও বেশি মানুষজন নাই ওদের বাসায়ও। ভাবি থাকেন, গেলাম গোসলে ঢুকছে। এই দেখেন বড়ই রোদে দিয়ে রাখছে। আমার চাচি শাশুড়ি থাকলে আমাকে কইতো খাও বৌমা খাও, এটা কয় না, কারণ আমার চাচি শাশুড়ি আমাকে অনেক ভালোবাসে, সবাই ভালোবাসে আমাকে, সবাই ভালোবাসে। চাচি আম্মা নাই, বড় আম্মা, এই জন্য ও কয় সাহস হচ্ছে না। এই দেখেন কি মজা। বাবা থাকেন তাহলে, হ্যাঁ যায় না এখনো। আমার ননদ হচ্ছে ফুল গাছ ছিল, এত সুন্দর ফুল। এই যে এই রমণী এক মানুষ তো ফুল গাছ পছন্দ করে। ওদিকে আরো ফুল গাছ ছিল কিন্তু হয় নাই, ফোটে নাই, ফুল হয় নাই। ওই যে জবা গাছ, এটা কিন্তু ফুল হয় নাই, এটাই। এই দেখেন কলা, আমার ননদ বলছে এটা কলা, আমার চাচা কলা। এই সিম দেখছেন কত সিম ধরছে, গ্রামের খাবার কত মজা, আমরা পাই না এরকম টাটকা। এই দেখেন এই যে তাল গাছ, তালের রস হয়, তাল দিয়ে গুড় বানায়। বলছিলাম আমার ফুপু শাশুড়ির হচ্ছে মেয়ের বাসা এটা। ওই যে এই পাশে আর একটা চাচা শ্বশুরের বাসা, ওই যে এটা ইনশাল্লাহ। দেখেন বড়ই বাড়তে গেছে, যেখানে সেখানে বড়ই গাছ, তারপরে হচ্ছে আম গাছ, খুব ভালো। এই যে আর একটা পুকুর, পুকুরের পাশে আবার একটা বাসা। কেমন দেখো তো, এই দেখেন, এই দেখেন মজা, টক বড়ই মজা বেশি। এই যে একটা খাই, আপনাদের খাইতে ইচ্ছে হলে রাত ছেড়ে চলে আসবেন। এটা খাওয়া দেখেন তো ভাবি কেমন লাগে। হ্যাঁ, ছোট চাচি শাশুড়ি, এটা হলো আমার ছোট চাচি শাশুড়ি, কি মজা আমার জন্য নিয়ে আসছে। আমাকে আমার জন্য আমার চাচি শাশুড়ি দুইটা নিয়ে আসছে, কি মিষ্টি। চলেন যাই না, আমি একটু দরকারে যাচ্ছি, তোমার কাকার লেগে হাটে বুলা হয়নি, হাটে যেতে লেগে যে বুলবো তার লেগে যাচ্ছি। তাজনিন থাকো, আসবনে হাফেজ, চাষিক ভিডিও করি তুই কেবল। চলে আসলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মেয়ে কান্না করতেছে, ও আচ্ছা ঠিক আছে, ঠিক হয়ে যাবে। জোয়ার কি করছো? তো ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।